হাসছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন নিজের ঘরেই পায়চারি করতে লাগলো। ওই সময়ে রানী এসে মহারাজকে জিজ্ঞাসা করলো, মহারাজ আপনি কি ভাবছেন? আপনাকে এত চিন্তিত লাগছে কেন? তখন মহারাজ বলে, রানী, আমি হলাম এই রাজ্যের রাজা, অনেক বুদ্ধি দিয়ে এই রাজ্য চালাই, কিন্তু আজ পর্যন্ত গোপালকে আমি বুদ্ধিতে হারাতে পারলাম না। সেটাই ভাবছি কি করে গোপালকে বুদ্ধিতে হারাবো। তখন রানী বলে, আসলে মহারাজ, আপনার তো গোপালের মতো এত বড় টাক নেই, তাই গোপালকে হারানো আপনার সাধ্য নয়। মহারাজ রানীকে বলল, রানী, তুমি কি আমার সঙ্গে মশকরা করছো? রানী বলল, মহারাজ আপনি ভাবুন কি করে গোপালকে হারাবেন, আমি বরং আসি। মহারাজ তখন বলল, রানী, দেখছই তো আমি ভেবে ভেবে কিছুই পারছি না, তুমি এভাবে আমাকে ফেলে চলে যাবে, কিছু একটা বুদ্ধি দাও। রানী তখন বলল, বেশ, তাহলে শুনুন মহারাজ, নদীর পাশে একটা আমাদের জমি আছে না? মহারাজ বলল, হ্যাঁ, সে তো পাথরে জমি, অনেকবার চেষ্টা করার পরেও চাষ করতে পারিনি। রানী বলল, হ্যাঁ মহারাজ, ওই জমিটাই গোপালকে দিন, আর বলুন ওই জমিতে চাষ করতে হবে। মহারাজ বলল, ঠিক আছে রানী। তারপরের দিন মহারাজ রাজসভায় আসলো, আর এসে দেখে এখনো গোপাল আসেনি। মন্ত্রী মশাই তো কত কিছুই বলতে শুরু করলো গোপালের নামে, কিন্তু মহারাজ সেসব কথায় পাত্তা দিল না। একটু পর গোপাল এলো। মহারাজ গোপালকে জিজ্ঞাসা করলো, কি গোপাল, আজকে এত দেরি হলো কেন তোমার? তখন গোপাল বলল, আসলে হয়েছে কি মহারাজ, নাতি নাতনিরা খুব বায়না করছিল নদীর পাড়ে বেড়াতে যাবে, তাই ওদের ঘুরাতে গিয়ে একটু লেট হয়ে গেছে মহারাজ। মহারাজ বলল, ও আচ্ছা, তা বেশ 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 করেছো তুমি। তা গোপাল, তোমার জন্য একটা পুরস্কার আছে। গোপাল বলল, উপহার? তাও আবার আমার জন্য? মহারাজ বলল, হ্যাঁ গোপাল, তোমার জন্য। আসলে বেশ কয়েকদিন ধরে তোমাদের রানীমা তোমার প্রশংসায় পঞ্চমুখ, তুমি আমাদের জন্য কত কি করো, আর আমি নাকি তোমাকে একটা ছোট্ট উপহারও দিলাম না, তাই রানীমার মতে আমার নাকি তোমাকে একটা ছোট্ট উপহার দেওয়া উচিত। গোপাল বলল, তাই নাকি মহারাজ, তবে দিন দিন, উপহার দিন। মহারাজ বলল, দাঁড়াও দাঁড়াও, আমার কথা যে এখনো শেষ হয়নি। গোপাল বলল, হ্যাঁ আরও আছে? মহারাজ বলল, হ্যাঁ হ্যাঁ আছে বই কি, এই উপহার তুমি নিশ্চয়ই পাবে, তবে যে আমার একটা শর্ত আছে। গোপাল বলল, উপহার দেবেন, তাও আবার শর্ত? গোপাল মনে মনে ভাবছে মহারাজের এই কথাটা যে সুবিধা ঠেকছে না। মহারাজ বলল, কি গোপাল, কি এত ভাবছো? গোপাল বলল, মহারাজ বলছিলাম যে আমার উপহার কি, সেটা যদি একটু জানতে পারতাম। মহারাজ বলল, শোনো তাহলে গোপাল, আমার নদীর ধারে ওই যে 2 বিঘা পাথরের জমি আছে, সেটা আজ থেকে তোমার। এবার সত্যটা হচ্ছে যে তোমাকে ওই জমিতে 60 দিনের মধ্যে এমন একটা উদ্ভিদ জন্মিয়ে দেখাতে হবে যে যেখানে ফুল ফল দুটোই ফলে। গোপাল বলল, এ আবার কি শর্ত ভাই? মহারাজ হেসে বলে, শুধু এখানেই শেষ নয় গোপাল। গোপাল বলল, আরও আছে বুঝি? মহারাজ বলল, যদি তুমি ওই জমিতে কোনো উদ্ভিদ বা কোনো ফসল ফলাতে না পারো, তবে তোমার পিঠে আমি শাস্তি হিসেবে 20 ঘা চাবুক মারব, এবং তুমি যদি ওই উপহার নিতে অস্বীকার করো, তাহলেও আমি তোমার পিঠে 20 ঘা চাবুক মারব। গোপাল ভাবছে, কি গ্যারা কলেই না পড়লাম রে বাবা, উপহার নিলেও শাস্তি, আবার না নিলেও শাস্তি। মন্ত্রী মশাই তো এই কথা শুনে খুবই খুশি।
গোপাল মহারাজকে বলল, এটা উপহার নাকি শাস্তি সেটাই তো বুঝতে পারছি না মহারাজ, তাই চুপচাপ আছি। গোপাল বলল, আমারও কিছু শর্ত আছে মহারাজ। মহারাজ বলল, কি শর্ত? গোপাল বলল, এই 60 দিন আমার ছুটি লাগবে, এই 60 দিনের জন্য অগ্রিম বেতন লাগবে আমার, চাষ করার জন্য 500 মোহর চাই, আর আমি চাষ করাকালীন কেউ যেন হস্তক্ষেপ না করে। মহারাজ বলল, আচ্ছা ঠিক আছে। গোপাল বলল, মহারাজ তাহলে আমি চলি, আমার ছুটি যে শুরু হয়ে গেছে। এই বলে গোপাল সেখান থেকে বের হয়ে চলে গেল। বাড়ি যাওয়ার পথে ভাবতে থাকলো যে কি করে কি করবে। হঠাৎ মনে পড়ল বিজ্ঞানীর কথা, তাই কিছু না ভেবেই বিজ্ঞানীর বাড়িতে গোপাল চলে গেল। আর বিজ্ঞানীর বাড়িতে গিয়ে গোপাল জিজ্ঞাসা করলো, কি হে বিজ্ঞানী, আজকে রাজসভায় গেলে না কেন? বিজ্ঞানী বলল, গোপাল আমি একটা যন্ত্র আবিষ্কার করছি, তাই রাজসভায় যায়নি। কেন, কিছু কি হয়েছে? গোপাল বলল, হয়েছে তো অনেক কিছুই, কিন্তু তার আগে বলো তো এমন কি উদ্ভিদ আছে যে পাথরে জমিতেও হয় এবং ফুল ফল দুটোই হয়? সঙ্গে সঙ্গে বিজ্ঞানী বলল, হ্যাঁ হ্যাঁ আছে তো, ক্যাকটাস গাছ। গোপাল বলল, মানে ফণী মনসা? আচ্ছা বিজ্ঞানী, এই ফণী মনসা আমরা কোথায় পাবো বলো তো? বিজ্ঞানী বলল, সে তো অনেক দূর পাহাড়ে ওইসব গাছ হয়। গোপাল বলল, বিজ্ঞানী এই ফণী মনসা গাছ আমার লাগবে, কি করে আনবো? বিজ্ঞানী বলল, তারও উপায় আছে গোপাল, আমার এক বন্ধু এনে দিতে পারবে। গোপাল বলল, তার সঙ্গে একবার দেখা করতে পারবো? বিজ্ঞানী বলল, কেন পারবে না, আজ বিকেলে এসো তাহলে আমাদের বাড়িতে, সেখানেই দেখা করিয়ে দেব। গোপাল বলল, ঠিক আছে বিজ্ঞানী, তাহলে আজ বিকেলে দেখা হচ্ছে, এখন আমি আসি। বিজ্ঞানী বলল, ঠিক আছে। গোপাল সেখান থেকে চলে যায়। এইদিকে মন্ত্রীমশাই মহারাজের কাছ থেকে কিছু মোহর নিয়ে বটাঘটার বাড়িতে যায় আর বলে যে নদীর ধারে মহারাজের 2 বিঘে জমি আছে, যে তাদের বালু আর পাথর দিয়ে ভরিয়ে দিতে হবে আর গোপালের উপর নজর রাখতে হবে। বটাঘটা বলে, কাজ হয়ে যাবে মন্ত্রীমশাই। তখন মন্ত্রীও বাড়িতে চলে আসে আর বলে, এবার দেখি গোপাল তুমি কি করো। বিকেলে গোপাল বিজ্ঞানীর বাড়িতে যায় আর বিজ্ঞানীর বন্ধুর সঙ্গে দেখা করে। সব কিছুই আগেই বিজ্ঞানী বলে রেখেছিল। বন্ধু বলল, আচ্ছা গোপাল দাদা, ঠিক সময়ে গাছ পেয়ে যাবে তুমি। এই বলে বন্ধুও ওখান থেকে চলে গেল আর গোপালও বাড়িতে চলে আসলো আর ঘুমিয়েই পড়ল। রাত্রিবেলা বটাঘটা ওই 2 বিঘে জমিতে আরও বালু পাথরে ভর্তি করে দিল। আর এইদিকে গোপাল 59 দিন ভালো মন্দ খেয়ে আর ঘুমিয়েই কাটিয়ে দিল। মন্ত্রীমশাই তো খুব খুশি যে 59 দিনে গোপাল কিছু করতে পারেনি, একদিনে আর কি বান করবে। তাই রাত্রিবেলায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। আর ওই দিনই রাত্রিবেলায় গোপাল আর তার নাতি নাতনিদের নিয়ে নদীর ধারে জমিতে গেল আর গিয়ে দেখে ঠিক সময় মতো বিজ্ঞানীর বন্ধুও চলে এসেছে। সেই রাতেই সব গাছ লাগিয়ে ফেলো। সকাল সকাল মহারাজ আসলো আর বলল, কি গোপাল, আজ তো 60 দিন, আজকেই তো ফুল ফল ভরা উদ্ভিদ দেখার কথা। গোপাল বলল, হ্যাঁ মহারাজ, আসুন দেখুন, ফুল ফল ভরা উদ্ভিদ, ক্যাকটাস গাছ। মহারাজ তো একদম অবাক, আবার সে গোপালের কাছে হেরে গেল। তো বন্ধুরা, তোমাদের এই গোপাল ভাঁড়ের ছোট্ট গল্পটা কিরকম লাগলো বলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।